গুড মর্নিং, কেমন আছো সবাই? সিটিভিল চ্যানেলের পক্ষ থেকে নতুন দিনের শুভেচ্ছা রইল সবার প্রতি। এখন থেকে ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আমি সকালবেলায় অনেকক্ষণ উঠেছি, তোজো কিন্তু স্কুলে চলে গেছে, আর তোজোকে স্কুলে দিয়ে আমি একটু মর্নিং ওয়াক করে বাড়ি ফিরেছি। এবার এখন ঘড়িতে 8:30 বাজে, বাবুকে উঠিয়ে শুরু করব কর্মব্যস্ততা আর একটি দিন। সকাল সকাল ঘর কিন্তু অনেক অগোছালো, দেখো কি অবস্থা হয়ে আছে সব। আমি এগুলো সব গুছিয়ে নেব কাজ করার ফাঁকে ফাঁকে। এখন আমি রান্নাঘরে চলে যাব, দেখি কি রান্না করা যায়। বাবু স্কুলে যাবে, বানাতে হবে লাঞ্চ। চলো রান্নাঘরে চলে এসেছি, এখন ভাতটা বসিয়ে দেবো। বাজে 8:30। দেখো আমার গাছগুলো কিন্তু মনে হচ্ছে যেন ভালো আছে, বুঝতে পারছি না। এই এই ছোট ছোট গাঁদাগুলো একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এরা সবাই ভালো আছে। যে 10:05 মানে জাস্ট পেরিয়েছে, ও একবার ঘুরে চলে এসেছে। বলে বা বল, কি বলছিস? মা দেখো, আজ আমি স্কুল যাব না। আমি কথা দিলাম যে আমি লড়াই করবো না মায়ের সাথে, আর আমি কি বলে প্রজেক্ট করব, তারপর ইনকমপ্লিট ওয়ার্কগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? কারণ দেখো আমি কথা দিয়েছি মাকে, তাহলে আমি যদি না পূরণ করতে পারি তাহলে পানিশমেন্ট দেওয়া হবে। আচ্ছা, তোমাদের সামনে ও কথা দিয়েছে, ওর প্রজেক্ট সত্যি ছেলেটা অনেক লেখা, মানে প্রজেক্ট করতে করতে ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে। করতে হবে, কিছু করার নেই। এবার ও বলছে আজকে স্কুলে যেতে চায় না, মা আমি প্রজেক্ট বানাতে চাই সারাদিন। তো আমার সমস্যা নেই, কিন্তু সত্যি করে হবে কিনা সেটাই একটা চিন্তার কথা। কথা দিচ্ছি না, তাহলে করে নেবো। মিথ্যা বলি না। আমার ছেলে স্কুলে যাবে না বলছে, তুমি কি বলবে? ক্লাসে কি হচ্ছে, নোটসগুলোকে দেবে ভালো নাই, ও স্কুল যাবো না বলছে। বাবা মানে ভালো লাগছে না, কারণ বাবা চাই স্কুলে যাক। তাহলে বাবু তুমি স্কুল যাচ্ছ না, প্রজেক্ট নিয়ে বসে গেছো। আর আমার তো রান্না হয়ে গেছে, রান্না মানে আমি বাবুর জন্য, বাবু যেটা লাঞ্চ করে সেটাই বানিয়েছি, সব রান্না এখনো হয়নি। তাহলে আজকে টিফিনে কি খাবে বাবা? আজকে তো যেহেতু স্কুল যাচ্ছ না, তো টিফিনটা তো করতে হবে, তো কি খাবে তুমি টিফিনে? ব্রেড আমলেট বানাতে পারবে কি? ব্রেড আমলেট? তুমি তুমি তো একটু দেরি আছে অফিস যেতে, তুমি কি হবে? ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর একটু দেরি হয়েছে কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্ট বাবুর কথার মতোই ব্রেড অমলেট। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই রেসিপি কিন্তু পাবে আমার কুকিং চ্যানেলে। কুকিং চ্যানেলে আমার একটা ফার্স্ট ভিডিও ব্রেড অমলেট, আর কুকিং চ্যানেলের নামটা হচ্ছে সিটিভিল কুকিং। প্লিজ তোমরা গিয়ে চেক করো আর সাবস্ক্রাইব কিন্তু করো। এর লিঙ্ক কিন্তু তোমরা ভিডিওর আই বাটনে পেয়ে যাবে, আর ডেসক্রিপশনে তো দেওয়া থাকবেই, তোমরা কিন্তু চেক করবে। বাবু স্টার্ট করো বেটা, চলো কেন কেমন হয়েছে একটু বলতে হবে তো নাকি? আস্তে 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 আস্তে। আরে বাবু বাবা খাক। আচ্ছা তোজো তুমি খেয়ে নাও। তোজো স্কুল থেকে চলে এসেছে, আজকে তোজো খুব শান্ত হয়ে আছে। হ্যাঁ আমি বলেই দিয়েছি, মানে এটা কিন্তু তোমরা মানে যখন ইচ্ছা তখন, মানে
ইভিনিং স্ন্যাক্স ওটা। হ্যাঁ, ইভিনিং স্ন্যাক্স হিসাবে হতে পারে, বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে হতে পারে, ব্রেকফাস্ট হিসাবে হতে পারে। তো তোজো কেমন হয়েছে বাবু? অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, তোজোর স্কুল থেকে এসেছে, টায়ার্ড হয়েছে তোজো। আর আমি এবার বাকি কাজগুলো করতে থাকি। মিঠুদি চলে এসেছে, অনেকটা কাজ হয়ে গেছে। আর মাঝে একটু সময় একটু কাজে ছুটি নিয়েছিলাম, তার কারণ আমার বন্ধু এসেছিল। তো বন্ধুর সাথে অনেকটা গল্প করলাম, তারপরে আমার কাজের একটু ছুটি হয়েছিল। তো চলো সারাদিনের ব্লগ দেখতে থাকো। দেখো 3 বাবা ছেলে। আস্তে খাও বাবা, গলাতে লেগে যাবে। ফ্রুটস আছে, খেয়ে নিও একটু পর, ঠিক আছে? আর আমি মিঠুদিকে একটু চা বানিয়ে দিই। মিঠুদিও এসে গেছে, চাটা বানিয়ে আমি আর মিঠুদি একটু চা খেয়ে নিই। আচ্ছা, আমি রান্নাঘরে চলে এসেছি, অনেকটাক্ষণ আগেই এসেছি। এখন আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি, শাকটা ভাজা হচ্ছে। আর বিউলির ডাল হবে। আর এখানে বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, বড়ি দিয়ে পোস্ত বানাবো। তো চলো শাকটা ভাজা হয়ে যাক, অনেকটা সময় পরে এলাম আবার। বাবু বল, কি বলছিস? ফাঁকি মারছিস স্কুল না গিয়ে? কোথায় ফাঁকি মারছি? দেখো আমি ফাঁকি মারছি না, একদম আমি প্রজেক্ট শেষ করে নিয়েছি। 9টা পেজ লিখছি। এরকম ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ। অত দেখার সময় নেই, আমার বন্ধু কদমে কাজ চলছে। কাজ তো চলবেই, অনেক ব্যস্ত। চলো ব্লগ দেখতে থাকো। আমি এখন পোস্তটা বানিয়ে নিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, ডাল বানানো হয়ে গেছে, পোস্তটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার আমি পুজো করব। কিন্তু আমার বাবু কত গুণী ছেলে সেটা একবার দেখো, দেখাই আমার বাবু কি করছে। এই যে দেখো, ও এখন ক্রাফটের কাজ করছে। কি করছিস বাবু? ফুল বানাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো কাটিং করছে। দেখায় কয়েকটা, দেখো কতটা সুন্দর ও বানিয়েছে। দেখো খুব সুন্দর সুন্দর ফুলও বানিয়েছে। আর এইটা আমার প্রয়োজন, কারণ হচ্ছে ওর ভাইয়ের প্রজেক্ট কমপ্লিট হলো। একটু আমাকে সুন্দর করে প্রজেক্টটা মানে সাজাতে হবে। ওর অনেকটা লিখেছে সকাল থেকে, এখন হাতটা একটু ব্যথা, তাই একটু রেস্ট নিচ্ছে। আর এটা আমাকেও বানিয়ে দিচ্ছে, তাই তো? আমার ফ্রেন্ডসদেরকে আমি এটা শিখিয়ে দেবো। ফ্রেন্ডসদেরকে শিখিয়ে দেবে? দেখো, দেখে নাও তোমরা বাবু কি করে বানাচ্ছে। ফার্স্টে তোমাকে একটা স্কোয়ার কাট করতে হবে, স্কোয়ার। তারপর তোমাকে এটাকে এমনি করে ফোল্ড করতে হবে, এই যে ট্রায়াঙ্গেলে। তারপর আরেকটা ফোল্ড, তারপর আরেকটা ফোল্ড। ফোল্ড 3টে ফোল্ড হয়ে যাওয়ার পর আমাদের দেখতে হবে কোথায় এটা জয়েন হচ্ছে। এটা এখানে জয়েন হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে এটা নিতে হবে সিজারটা, তারপর এমনি করে কেটে দিতে হবে। আর তারপর তোমার ভালো ফ্লাওয়ার রেডি হয়ে যাবে। এরকম কত সুন্দর ফ্লাওয়ার এগুলো। মা ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, বাবু ছোট ছোট কাজগুলো আমাকে করে দেয়, আর আমার খুব উপকার হয়। এইগুলোই তো আমাদের কাছে অনেকটা বড়। ছেলে যখন বড় হয়ে যায় তখন ছোট ছোট প্রয়োজনে তাদের যে একটু হেল্প পাওয়া বা তাদের একটু পাশে এসে দাঁড়ানো, এগুলো কিন্তু আমাদের আর অনেকটা ভালো লাগে। চলো বেশি জ্ঞান দেবো না, পুজোটা করে নিই, তারপর লাঞ্চ করে নেব। আর হাজব্যান্ড এখন অফিসে যায়নি, ও লাঞ্চ করে যাবে। চলো ব্লগ দেখতে। টেবিলে চলে এসেছি, তো লাঞ্চ করতে শুরু করে দিয়েছি। এই যে তোজো বাবু, কি দিয়ে আজকে লাঞ্চে বাবুর কি কি আছে একবার বলে দাও। শাক ভাজা আছে, পোস্ত আছে, মাছ ভাজা আছে, না। আর এটা বিউলির ডাল। মাছের টক ওটা, আর বিউলির ডাল। তোজোরও তাই, সবার তাই। চলো করে নিই, অনেক খিদে পেয়ে গেছে।
আর তোমাদের সাথে আবার দেখা হবে সেই সন্ধ্যাবেলা। এখন একটু রেস্ট করার সময়, রেস্ট করে নেব, তারপর আসছি আবার। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা 7:30টার মতো বাজে। বাবু তোজও পড়তে বসে গেছে। আর তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে আমার একটা বন্ধু এসেছিল। আসলে আমরা যে কমপ্লেক্সে থাকি, আমরা মানে যারা মা বলো বা ওয়াইফ বলো, তো আমরা খুব ভালো বন্ধু। মানে কোনো অকেশন আমাদের এখানে হয়, যেমন দুর্গাপুজো, এরকম অকেশন ছোট ছোট আমাদের এখানে হয়, 15 আগস্ট, হোলি, তো সেইগুলোতে আমরা কিন্তু এই মা বা ওয়াইফগুলো মিলেমিশে একাকার হয়। তো আমাদের বন্ধুত্বটা খুব স্ট্রং। হ্যাঁ, হয়তো রোজ দিন দেখা হয় না, সবাই তো কাজে ব্যস্ত, নিজের ব্যস্ততায় আর সময় কেটে যায়, তো সেই কারণে রোজ দিন দেখা হয় না, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে হাই হ্যালো চলতে থাকে। তো সেই রকমই এক আমার বান্ধবী বা বন্ধু বলতে পারো। তো ও বাঁকুড়া গেছিলো বেড়াতে। তো বাঁকুড়া গিয়ে ও আমার জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছে। তো অনেক দিন ধরেই ও আমাকে মেসেজ করছে যে একবার বেড়াতে যাওয়ার জন্য। তো আমার আর সময় হয় না, হাজার ব্যস্ততার মধ্যে থাকি। তো ও আজকে নিজে চলে এসেছে আমাদের বাড়ি। তো সকালবেলা এসে অনেকটা রাগ দেখিয়ে তো বললো যে তোকে অনেকবার বলি, তুই কেন যাস না। তো যাই হোক, একটু বন্ধুত্বের মধ্যে হাসি মজা রাগারাগি এগুলোই তো আসল বন্ধুত্ব। তো আমার জন্য একটা গিফট এনেছে, আর আমার গিফটটা খুব ভালো লেগেছে। আমি দেখিয়ে দিই কী এনেছে। এরকম একটা সেট ও নিয়ে এসেছে। আমার কিন্তু গিফটটা খুব পছন্দ হয়েছে। এখন একটু সময় পেলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু সন্ধ্যাবেলা আমি একটু ফ্রি থাকি। তো আমি বন্ধুকে বলতে চাই অনেক অনেক থ্যাংক ইউ, আর অনেক ভালো থাক। আর আমি এখন চলে এসেছি, তোমরা তো দেখেছো দুপুরবেলা আমার বাবু আমাকে এরকম কয়েকটা ফ্লাওয়ার, এই যে কালারফুল, দেখো আমার বাবু বানিয়ে দিয়েছে আমাকে এই ফ্লাওয়ারগুলো। এতটা ফ্লাওয়ার, অনেকটা আছে, অনেক কালার, ইয়েলো, এই যে, তো এই ফ্লাওয়ারগুলো বানিয়ে দিয়েছে। তো সেই ফ্লাওয়ারগুলো আমি এখন এই ওয়ার্কটা করে নেব, ডেকোরেশনের কাজ একটু বাকি আছে। মাদের তো অনেক চাপ, তাই তো, তোমরা যারা মা আছো তারা তো বুঝতেই পারছো। তো করে নিই, তারপর তো ডিনার বানানোর জন্য চলে যাব, এই আর কি। ডিনার বানাতে চলে এসেছি কিচেনে। তো ডিনারটা বানিয়ে নিই। রুটি বানাচ্ছি। আর ও অফিস থেকে এসেছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা হবে, আলু পেঁয়াজ ভাজা, আচার, আর আজকে বেশি কিছু করার আমি নেই মনে হয় ওর কাছে। হ্যাঁ, চলো ডিনারটা বানিয়ে নিই, তারপর আসছি। ডিনারের প্লেটটা রেডি করে নিয়েছি। এই যে একটু আচার, আলু ভাজা, রুটি। আমি কিন্তু বলবো না এবার ব্লগটা যদি ভালো লেগে থাকে, ব্লগটা ভালো না লাগলেও তোমাদেরকে ভিডিও দেখতে হবে। আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর আজকের ভিডিওটা এতটাই থাক, আবার দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো গুড নাইট।